দর্শক আলামিন ওই গ্যাস সিলিন্ডার আছে সাবধানে। দর্শক খুলনার খবরে অফিসিয়াল পেজ থেকে আমরা সরাসরি যুক্ত হচ্ছি। আপনারা দেখছেন যে এই বাড়িতে কিন্তু গতকালকে সেই শিশু জিশানকে পুঁতে রেখে মাটিতে মেরে পুঁতে রাখা হয়েছিল এবং যে বিক্ষুব্ধ জনতা এবং মিলে যে কলোনির যে শ্রমিকরা সেই বিক্ষুব্ধ জনতারা কিন্তু বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন এবং বাড়ি ভেঙে চুরে কিন্তু গুড়িয়ে দিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা যদি দেখাই যে ভিতরে গ্যাস সিলিন্ডার রয়েছে এবং আগুনের যে তীব্র লেলিশিকা, আসলে আমরা প্রচণ্ড তাপের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি, কিন্তু যে আগুনের যে তাপদাহ এবং এখানে আসলে ভয়াবহ যে টিনের যে অবস্থা আপনাদেরকে যদি একটু দেখায় যে পুরো বাড়ি কিন্তু তারা ধরিয়ে দিয়েছে যে বিক্ষুব্ধ জনতা। আসলে দর্শক যদি আপনাদের একটু জানাই যে এই বাড়িতে কিন্তু হান্নান এবং হান্নানের স্ত্রী এবং তার ছেলে কর্তৃক সেই শিশুকে হত্যা করা হয়েছিল। সেই শিশু জিসানের যে হত্যা, সেই হত্যায় আসলে এলাকার যে শোকের ছায়া নেমে হয়েছে এবং যে এলাকাবাসীর যে একটা ক্ষোভ এবং তাদের যে কষ্ট, সেই ক্ষোভের থেকে কিন্তু আসলে আজকের এই ঘটনা। এবং আমরা যদি আপনাদের দেখাই যে বাড়ি ঘর ভেঙে এবং যে এই যে টিনের অংশ এবং পুরো বাড়িতে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে। দর্শক অপরদিকে কিন্তু কিছুটা কাছেই কিন্তু চলছে মানববন্ধন এবং সেই মানববন্ধনে কিন্তু তারা বক্তারা অর্থাৎ এলাকাবাসী কিন্তু মানববন্ধনে বক্তব্য দিচ্ছে। কিন্তু এরই মাঝেই আসলে যে মিলের যে বিক্ষুব্ধ যে শ্রমিকরা তারা কিন্তু আসলে উত্তেজিত হয়ে এবং তাদের যে কষ্ট এবং দর্শক আপনাদেরকে যদি একটু দেখায় যে পুরো বাড়ি আসলে আগুন ধরিয়ে দিয়েছেন এবং ভেঙে আগুন ধরিয়ে দিয়েছেন এবং তাদের একটাই যে খুনিদের এখানে কোনো স্থান হবে না এবং খুনিদের কোনো জায়গা এখানে হবে না। তবে আমরা যতটুকু খবর পেয়েছি যে হান্নান এবং হান্নানের স্ত্রী গতকাল কিন্তু আসলে বর্ডার পার হওয়ার সময় তাদেরকে আটক করা হয়েছে। এখানে ইলেকট্রিকের তার রয়েছে, রিক্সা আছে, তোমার মাথা সরাও, এখানে ইলেকট্রিকের তার আছে এবং গ্যাস সিলিন্ডার রয়েছে, যার কারণে আমরা পুরোটা আপনাদের দেখাতে পারছি না। দর্শক আপনারা দেখছেন যে আগুন কিন্তু ধাউ ধাউ করে জ্বলছে, যে এটা কিন্তু বিক্ষুব্ধ জনতারা এটা দিঘলিয়ার। দর্শক আমরা খুলনা জেলার যে দিঘলিয়া রয়েছে, দিঘলিয়ার দিয়ারা খেয়াঘাট অবস্থান করছে। দর্শক আপনারা লাইভটি যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন যে অপরাধীদের বাড়িতে যে বিক্ষুব্ধ শ্রমিক, সেই শ্রমিক কলোনির এইদিকে আসা যাবে না, ওই গ্যাস সিলিন্ডার আছে সেই বিক্ষুব্ধ যে শ্রমিকরা, সেই শ্রমিকরা কিন্তু আসলে দর্শক আগুন লাগিয়ে দিয়েছে এই সেই বাড়ি যেখানে শিশু জিশানের লাশ পুঁতে রাখা হয়েছিল এবং তারা কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি এবং শিশুটিকে যে অবস্থায় গতকালকে পাওয়া গেছে আপনারা দেখেছেন ইতিমধ্যে খুলনার খবর থেকে আমরা সরাসরি আপনাদের দেখেছি। এবং এখনও দেখায় যে বিক্ষুব্ধ জনতা অর্থাৎ বিক্ষুব্ধ যে শ্রমিক তারা কিন্তু তাদের যে ক্ষোভ এবং যে কষ্টটা সেটা কিন্তু এই বাড়ি এখানে কোনো যে হত্যাকারী তাদের আশ্রয় হবে না, এমনকি মানববন্ধনও চলছে। কিন্তু অপরদিকে এদিকে দর্শক যদি দেখায় যে বাড়ি এই মুহূর্তে কিন্তু আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, কিন্তু এখানে কোনো প্রশাসনের লোক আসেনি, কারণ বিক্ষুব্ধ জনতা এবং শ্রমিকের কাছে প্রশাসন এখানে কিছুই না। কারণ শ্রমিকদের যে আক্ষেপ, শ্রমিকদের যে কষ্ট এবং শ্রমিকদের যে বিষয়টি, এখানে কোনো ফায়ার ব্রিগেডেরও কেউ আসে নাই। শ্রমিকরা কিন্তু আসলে এক চুলো ছাড় দেয়নি, এখানে প্রচণ্ড যে আগুনের তাপ রয়েছে। তুই দূরে গেলে হবে না তো, গ্যাস সিলিন্ডার আছে, দর্শক অপরাধ সেই অপরাধের যে অংশটা আপনাদের দেখাচ্ছি যে এই ইলেকট্রিকের তার আছে। দর্শক আমরা এখানে খুব ঝুঁকির মধ্যে মানে অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে, এই জন্য যে কোনো মুহূর্তে এখানে বড় এই যে সেই বাড়িটা সেই ধরিয়ে দিয়ে তারা বিচারের দাবি করে মানববন্ধন তৈরি করছে। দর্শক দেখছেন যে এই বাড়িতে কিন্তু সেই হত্যাকাণ্ড ঘটেছিল এবং এইখানে সেই শিশুর লাশটা ছিল এবং সেই জিসান হত্যার যে লাশটা আমাদেরকে একটু দেখায় যে সেই জিসান হত্যার যে প্রতিবাদ জানিয়েছেন যে এই শ্রমিকরা, এই মিলের শ্রমিকরা, এই কলোনির শ্রমিকরা। এবং এখানে কিন্তু ছিল সেই জিসানের লাশ, ঠিক এই জায়গাটায় ছিল সেই শিশু জিসানের লাশ এবং বিক্ষুব্ধ জনগণ কিন্তু এই বাড়িতে অগ্নিসংযোগ করেছে এবং ভাঙচুর করেছে। আমরা যদি একটু দেখাই যে বাইক এবং যে আসবাবপত্র আছে ঘর একেবারে মানে ধুলোয় মিশিয়ে দিয়েছেন এবং এই বাড়ি এখানে কোনো অপরাধীদের মানে প্রশ্রয় দেওয়া হবে না, এমনটি কিন্তু বিক্ষুব্ধ জনতা এবং যে মিলের যে কলোনির যে শ্রমিকরা, সেই কলোনির শ্রমিকরা কিন্তু আসলে এই ভাঙচুর করেছে এবং কলোনির শ্রমিকদের যে বিক্ষোভ, কলোনির শ্রমিকদের একটাই কথা ছিল যে অপরাধীদের এখানে কোনো ঠাঁই হবে না। এই বাড়িতে সেই শিশু জিশানের লাশ রাখা হয়েছিল পুঁতে এবং আজকে যখন পাশাপাশি মানববন্ধন চলছিল
ঠিক তখনই কিন্তু যে বিক্ষুব্ধ কলোনি শ্রমিকরা তারা কিন্তু বাড়িঘর ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে, যেহেতু ভিতরে গ্যাস সিলিন্ডার রয়েছে চতুর্দিকে। এবং আমরা অত্যন্ত ঝুঁকি নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি। দর্শক, লাইভটি যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার যে দিঘলিয়া রয়েছে সেই দিঘলিয়ার দিয়াড়া খেয়াঘাটে। দর্শক, আপনাদেরকে যদি একটু জানাই যে গতকালকে কিন্তু সেই শিশু জিশানের লাশ এই বাড়ি থেকে মাটির তলে পুঁতে রাখা ছিল, সেখান থেকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। দর্শক, খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আমি SM শামীম রয়েছি। দর্শক, যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করে ছড়িয়ে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন যে অপরাধী যাই হোক না কেন, অপরাধীদের তারা ছাড় দিবে না, এমনটি স্লোগানে কিন্তু তারা হাজার হাজার শ্রমিক কিন্তু এখানে উপস্থিত হয় এবং জড়ো হয়। দর্শক, এই সার্ভিস তার ফাটা আছে, এখানে ইলেকট্রিক আছে, এইখানে কারেন্ট আছে, এই যে কারেন্ট আছে, দেখ কারেন্ট এই ডাইরেক্ট এই তার ফাটাই, তুই বেরো, আগে বেরো। ওই ভিতরে গ্যাস সিলিন্ডার, ভিতরে গ্যাস সিলিন্ডার, এই তারের কষিনে ফাটা, ওই তার ফাটা দেখছিস? এই রানা বেরো, এই না ভিতরে গ্যাস সিলিন্ডার আছে, এত রিস্ক নেওয়ার দরকার নেই। আলামিন সবাই বের করে দাও। বাইরের লোক কেন? আলামিন যাও, বাইরের লোক কেন? বাইরের লোক কেন? বাইরের লোককে যে ভিডিও করেছিল। দর্শক, আমরা অত্যন্ত ঝুঁকি নিয়ে আপনাদেরকে যদি দেখাই, এই সেই বাড়ি এবং সেই বাড়িটি কিন্তু একেবারে তছনছ করে দিয়েছে যে সেই মিলের সেই শ্রমিকরা, বিক্ষুব্ধ শ্রমিকরা, হাজার হাজার শ্রমিক। দর্শক, অপরদিকে কিন্তু এই একটু পাশেই কিন্তু সেই মানববন্ধন চলছে এবং হত্যাকারীদের যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যে মানববন্ধন চলছে, কিন্তু অপরদিকে কিন্তু যে বিক্ষুব্ধ শ্রমিকরা ওইটা ভাঙে পড়বে, ওই দেয়াল ভাঙে পড়বে, এই দেয়াল ভাঙে পড়বে। তুই ওদিকে যাস কেন? দর্শক, পুরো বাড়ি কিন্তু জ্বালিয়ে দিয়েছে, এইটাই সেই অপরাধীর বাড়ি এবং এখানে সেই শিশু জিশান 6.5 বছর বয়স, যার সে কি অন্যায় করেছিল, কি অপরাধ করেছিল, এটাই এই মিলের শ্রমিকের একটা আক্ষেপ যে তাকে যেভাবে হত্যা করা হয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখিয়েছি কি নির্মমভাবে হত্যা করা হয়েছে। দর্শক, আপনারা জানেন যে কি নির্মমভাবে এই শিশুটিকে হত্যা করা হয়েছিল। ওই দেয়াল ভেঙে পড়বে, রানা ভাই পশ্চিম দেয়াল ভেঙে পড়বে। ওই গ্যাস সিলিন্ডার আছে, তুই ছড়। দর্শক, আমরা অত্যন্ত ঝুঁকির মধ্যে আছি, যেহেতু আগুনে কিন্তু আসলে ওই লেলি শিকা পুরো সর্বনাশ। ওই যে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে, শর্ট। আপনারা সরবেন না কেন? ওই গ্যাস সিলিন্ডার বিপদে পড়বে। আমরা বললাম আমাকে এটা দেওয়া, আমরা কাজের জন্য আছে। গ্যাস সিলিন্ডার আছে, আমরা ফায়ার সার্ভিসের কাছে আমরা লাইভ থেকে দর্শক, খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আমি সরাসরি যুক্ত আছি, আমি SM শামীম। দর্শক, দেখছেন যে উত্তেজিত যে জনগণ এবং উত্তেজিত যে কলোনির যে শ্রমিকরা, যে মিল কলোনির শ্রমিকরা, উত্তেজিত কলোনির শ্রমিকরা, তাদের একটাই কথা ছিল, তারা স্লোগান দিয়ে আসছিল যে এখানে কোনো অপরাধীদের ঠাঁই হবে না। এবং সেই স্লোগানে কিন্তু মিলের হাজার হাজার শ্রমিকরা কিন্তু এখানে এসে এই বাড়িটি ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। আগুন যদি লাগে তাহলে কিন্তু এলাকাবাসী এসে আগুন নিভানোর চেষ্টা করে। দর্শক, আপনারা দেখছেন যে এলাকাবাসী এতটা ঘৃণা করছে তাদের, যে কতটা ঘৃণা করলে একটা শিশু বাচ্চাকে হত্যা করে মাটিতে পুঁতে রেখেছে 3 দিন যাবত এবং সেখান থেকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এই সেই বাড়ি এবং কতটুক ঘৃণা যদি মানুষকে করা হয় এবং কতটুক অপরাধীদেরকে ঘৃণা করলে মানে বিক্ষুব্ধ শ্রমিকরা এরকম ঘটনা ঘটাতে পারে। দর্শক, আপনারা নিজেরাই এবার সেটা বুঝে নিতে পারেন। অবশ্য আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এই বাড়ির অস্তিত্ব থাকবে না, তার কারণ যেভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কারণ ভিতরে গ্যাস সিলিন্ডার ছিল এবং ঘরের যে মালামাল আসবাবপত্র ছিল কিছুই নাই, সবই কিন্তু পুড়ে গেছে। এখন শুধু এই দেয়াল
দেয়ালটি ভাঙতে বাকি আছে। তবে পাশাপাশি যেহেতু আইন রয়েছে, তবে কোনো হত্যাকারীর আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না, এমনটি কিন্তু মিলের শ্রমিকদের যে আক্ষেপ, সেই আক্ষেপটা দেখাচ্ছিল, আর কোনো মায়ের কোল যাতে আর কোনো মায়ের কোল খালি না হয়। সেই জন্যই কিন্তু আসলে আজকে এই বিক্ষুব্ধ জনগণের যে অর্থাৎ যে মিল শ্রমিকদের এই মানে মিল শ্রমিকরা কিন্তু আসলে সেইভাবেই কিন্তু তাদের স্লোগান নিয়ে তারা এখানে আসছিল এবং সেই যে হান্নানের বাড়ি, সেই হান্নানের বাড়িটি এইভাবে ভাঙচুর করে, দর্শক যে যেখান থেকে দেখছেন শেয়ার করে ছড়িয়ে দিন যে অপরাধীদের বাড়ি এরকমই, অপরাধীদের বাড়ি এই যে গ্যাস সিলিন্ডার, এটা গ্যাস সিলিন্ডার, এটা গ্যাস সিলিন্ডার নষ্ট হয়ে গেছে। লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। ভিতরে সিলিন্ডার আছে, আমাদের নিয়ে আমরা সাংবাদিক, আপনারা সাবধানে থাকেন, আপনারা সাবধানে থাকেন, ঠিক আছে? আমাদের 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 জীবনের কোনো নাই, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই, আমাদের এমনি নিরাপত্তা আমাদের জীবনের নিরাপত্তা আপনাদের ভাবতে হবে না। আমাদের দর্শক আপনারা দেখছেন, হ্যালো হ্যালো আর দেখাবো আগুনের জন্য তো ই করতে পারতেছি না, 55 জন সাথে আছে, আগুনের তীব্রতা, আগুনের জন্য এই জন্য সমস্যা হচ্ছে কিনা। দর্শক দেখছেন এই মুহূর্তে যে আসলে যে বেড়া এবং ঘরের ভিতরে অংশগুলো কিন্তু ভেঙে এবং অগ্নিসংযোগ করেছে সেই মিলের শ্রমিকরা। দর্শক মিলের শ্রমিকদের যে আক্ষেপ এবং মিলের শ্রমিকরা কিন্তু তারা হাজার হাজার মিলের শ্রমিকরা এসে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছেন এবং পুরো বাড়ি কিন্তু একেবারে গুড়িয়ে দিয়েছেন এবং অগ্নিসংযোগ করেছেন। দর্শক এখানে ইলেকট্রিকের তার রয়েছে, এই ইলেকট্রিক তার আছে, এই তার লিক আছে, তার লিক আছে, তার লিক আছে, তার লিক, এই যে লিক 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 ওটা আরে ভাই ওটা লিক আছে, আমরা একটু ভিতরের অংশটা দেখাচ্ছি। দর্শক এটা ইতিহাসে প্রথম কোনো অপরাধের বাড়িতে সেই শ্রমিকরা অগ্নিসংযোগ করে একদম অস্তিত্ব একদম বিলীন করে দিয়েছে, এই প্রথম কোনো অপরাধের বাড়িতে আমরা দেখছি। দর্শক খুলনার খবর অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদেরকে যদি একটু জানাই, এই সেই বাড়ি এবং হান্নানের বাড়ি, এটা বাড়িটা যেহেতু অনেক বড় এবং পুরো বাড়ি কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়েছে যে মিলের শ্রমিক এবং বিক্ষুব্ধ জনতা। এটা ভেঙে পড়বে, এটা ভেঙে পড়বে। দর্শক আমরা খুলনার খবর অফিসিয়াল পেজ থেকে সরাসরি যুক্ত আছি, আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন। খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আমি SM শামীম। এই মুহূর্তে আমরা খুলনার দিঘলিয়ায় অবস্থান করছি। খুলনার দিঘলিয়ার যে দিয়ারা খেয়াঘাট রয়েছে সেই দিয়ারা খেয়াঘাটে। দর্শক আপনাদেরকে যদি একটু জানাই, দিয়ারা খেয়াঘাটের যে অবস্থা সেটা আসলে সেই খুনি হান্নান অর্থাৎ সপরিবারে যে হত্যা করেছিল শিশুটিকে, এমনটি কিন্তু মিলের শ্রমিকদের দাবি যে সপরিবারে ওই শিশুটিকে অর্থাৎ শিশু জিশানকে হত্যা করে এই বাড়িতে পুঁতে রেখেছিল, আর এই বাড়ির অস্তিত্বই কিন্তু তারা রাখবে না, কোনো অপরাধীর ঠাঁই দিঘলিয়াতে হবে না, এমনটি স্লোগান দিয়ে কিন্তু আমাদের জন্য ই করা লাগবে না, এই রানা প্রতিবাদ জানিয়েছে। সরাই দেয়াল ভাঙে, ওই দেয়াল ভাঙে ভরবে, ওই দেয়াল ভাঙে ভরবে, সরাই ওই দেয়াল ভাঙে ভরবে, তুই ওই দেয়ালের দ্বারে যাস কেন? এই কারেন্টটা যেখান থেকে দেখবেন লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। দিঘলিয়ার দিয়ারা মাটিতে যে অর্থাৎ শিশু জিশান হত্যার যে আসামি তাদেরকে কোনো ঠাঁই দেওয়া হবে না এবং তাদের কোনো অস্তিত্ব রাখা হবে না, এমন স্লোগানে কিন্তু যে মিলের শ্রমিকরা এবং মিল কলোনির শ্রমিকরা কিন্তু তারা হাজারে হাজারে শ্রমিকরা এসে কিন্তু এই বিক্ষোভ এবং এই যে অগ্নিসংযোগ এগুলো করে। দর্শক আমরা সেই অগ্নিসংযোগের বিষয়টি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে অতিরিক্ত আগুনের তাপ, তারপর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা এই দেখেন, আপনাদের যদি একটা গ্যাস সিলিন্ডার সমস্যা হয়, দেখেন আপনাদের কিন্তু এখানে আমরা বুঝতে দিতে পারবো না, আমাদের নিয়ে আপনাদের ভাবতে হবে না, আমাদের কাজ হচ্ছে এইগুলা।
আপনারা নিরাপদে সরে যান, আপনারা নিরাপদে সরে যান। এই মামুনি যাও না কেন, সব দর্শক দেখছেন আসলে এখানে এই বাইরের লোক না না গ্যাস সিলিন্ডার আছে, এই ওয়ালটা ভেঙে পড়লে একটা রিস্ক হয়ে যাবে। আপনারা ঝুঁকির মধ্যে আসছেন কেন? আপনারা ঝুঁকির মধ্যে আসছেন কেন বলেন? বা আপনারা একটু দূরে থাকেন না ভাই। দর্শক আপনাদেরকে আমরা যদি একটু দেখাই যে এই সেই অবস্থা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দর্শক অগ্নি আগুন এবং যে বিক্ষুব্ধ জনগণের যে আক্রোশ এবং বিক্ষুব্ধ জনগণ বললে ভুল হবে, যে মিলের শ্রমিকরা এবং মিলের কোয়ার্টারে থাকা যে শ্রমিকরা অর্থাৎ মিল কলোনি যে শ্রমিকরা, তারা কিন্তু এই যে এইখানে সেই জিসানের লাশ ছিল, এই জায়গাটা জিসানের লাশ ছিল। শিশু জিসান 6.5 বছর বয়স, তার কি অপরাধ ছিল? এটাই স্লোগান ছিল আজকে যারা এখানে অগ্নিসংযোগ করেছে তাদের, এটাই স্লোগান ছিল যে এই শিশু বাচ্চার কি অপরাধ ছিল। এই অন্যায় এবং এই অপরাধীদের এই দিঘলিয়ার মাটিতে